সকাল 9টা নজরে বাংলার শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রাজ্য সরকারি কর্মীরা আজ তাকিয়ে রয়েছে সুপ্রিম রায়ের দিকে। কারণ আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়। সকাল 10:30টায় ডিএ মামলার রায়। সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রর বেঞ্চ। আমার সঙ্গে অর্ণব রয়েছে, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, সেপ্টেম্বর মাসেই শুনানি শেষ হয়েছিল, আজ রায়ের দান রয়েছে এবং সেদিকে সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তারা তাকিয়ে রয়েছেন। সম্ভাব্য কি কি বিষয় উঠে আসছে, কি হতে পারে? দেখো, সম্ভাব্য বিষয় বলতে গেলে জাজমেন্টের একেবারে আগে তো এইভাবে বলা যায় না। সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত কি রায় দেবে সেদিকে তাকিয়ে রয়েছে, যেমন তুই যেমনটা বললে রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এই ডিএ মামলা যা শুরু হয়েছিল 2016 সালে, যার প্রথম অর্ডার আসে 2017 সালে স্যাট থেকে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে। এই স্যাট বর্তমানে বিচারকহীন এবং স্যাট কার্যত কাজ করছে না। 2016 থেকে 2026 পর্যন্ত যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মামলা গেছেন, তাতে দুটো বিষয় স্পষ্ট। এক, রাজ্য সরকার যে ডিএ দিচ্ছে না সেটা ইচ্ছার উপর নির্ভরশীল, যেটা প্রথম স্যাট বলে, যেটা কলকাতা হাইকোর্টে এসে তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন নিয়ে জানায় যে না, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা আইনসঙ্গত অধিকার। এই আইনসঙ্গত অধিকার, এই জায়গাটা স্পষ্ট হওয়ার পর 2022 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ তিনটি বিষয় নির্দিষ্ট করে দেয়। এক, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়টা রাজ্য সরকার নির্দিষ্ট করবে খুব শীঘ্র। দুই, এক্ষেত্রে বলা হয় বকেয়া যে ডিএ, সেই ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। আর তৃতীয় বিষয়টি বলা হয় রাজ্যের বাইরে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের সাথে রাজ্যে যারা কাজ করছে সরকারি কর্মচারী, তাদের মধ্যে যেন বেতন বৈষম্য না থাকে। এই তিনটি নির্দেশকে চ্যালেঞ্জ করে 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং 2022 সালের নভেম্বরের পর থেকে ডিসেম্বর এবং গত যেমনটা বললে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় 26 বার এই ডিএ মামলা শুনানি হয়েছে। এবং সেপ্টেম্বর মাসে শুনানি শেষ করার পর এখন যেটা মূল বিষয় বস্তু হিসেবে দাঁড়িয়েছে তা হলো, যেহেতু 2025 সালের মে মাসে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএর অন্তত 25% 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়া হোক। কিন্তু সেই নির্দেশ রাজ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টে এবং তারা জানায় যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তাদের যে মামলা, রাজ্যের যে মামলা, সেই মামলায় যদি রাজ্য জয়লাভ করে সেক্ষেত্রে 25% টাকা দেওয়া হয়ে গেলে সেই টাকা পুনরুদ্ধার করার ক্ষেত্রে আইনি নানা রকম জটিলতার সৃষ্টি হবে। সুপ্রিম কোর্টে টাকা রাজ্য সরকার গচ্ছিত রাখতে চায়। এই অবস্থা শুনানি শেষ হয়েছে। এখন তিনটি বিষয় আজ সুপ্রিম কোর্ট কি বলে সেটাই দেখার। এক, কেন্দ্রীয় হারে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবে কিনা। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই এই ডিএ এরকমটা নয়। যখন শুনানিতে হয় তখন দেশ জুড়ে তার একটা প্রভাব পড়বে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল প্রাথমিকভাবে মন্তব্য করার মধ্য দিয়ে। দ্বিতীয়, কেন্দ্রীয় হারে ডিএ পাশাপাশি বকেয়া ডিএ, যেটা রাজ্যের হিসেবে অনুযায়ী প্রায় 40,000 কোটি টাকা বেশি, সেই টাকাটা কবে দেওয়া হবে, আদৌ দেওয়া হবে কিনা। এবং তৃতীয়, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে রাজ্য এবং রাজ্যের বাইরে বেতন বৈষম্য কিছু থাকবে কিনা। এই তিনটি প্রশ্নের উত্তর পেতেই রাজ্য সরকারি কর্মচারীরা কৌতূহল হিসেবে আজকে প্রচন্ড কৌতূহলী এবং তারা তাকিয়ে রয়েছে সকাল 5:30 সুপ্রিম কোর্ট কি রায় দেয়। বেশ, নজর থাকবে আমাদেরও।